আইন অনুযায়ী সরকারি কর্মকর্তার কোনো সংশ্লিষ্ট থাকলে সেটি দুদক তদন্ত করে। মানি লন্ডারিং আইন অনুযায়ী সরকারি যে কোনো মানে কর্মকর্তার যদি মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় সেটির তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে তার বিস্তারিত এই সবগুলো জিনিস আমার মনে হয় প্রকাশ করাটা সমীচীন হবে না। তার নাম আমরা উনি যেহেতু মানি লন্ডারিংয়ের সাথে জড়িত ছিলেন, আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারেন। তবে এই বিষয়টি তদন্তাধীন রয়েছে, আমরা সামনে আপনাদেরকে জানাতে পারবো। উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। আমরা তদন্তের স্বার্থে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে। যেই ব্যাংকগুলোতে, আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না, যে ব্যাংকগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে, সেটার যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী পর্যায়ে প্লেসমেন্ট অ্যান্ড লেয়ারিং যেটা আমরা বলি, সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে উনি মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। যারা মালিক হয়েছেন, তাছাড়া মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খালের জমি ভরাট করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন। তাছাড়া ওনার নামে প্রচুর জমি, আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি, প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রমাণ পাওয়া গেছে। আরও বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই, যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি, আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারবো। এখন প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি, কিন্তু আমরা আগামীতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেব। না, উনি তো যে কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে প্রথমে উনি হাজতে যাবেন, পরবর্তী পর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের প্রেয়ার দিবেন, এটা পরবর্তী স্টেপ। এই মুহূর্তে ওই বিষয়টাকে জানতে পারিনি, কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মা জাতির যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন, বিক্রি করে দেন। কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই। জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন। আসলে উনি জব না করে এই গরুগুলাকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন। অন্যান্য বিষয়গুলো আসছে, যেমন ওনার জালালাবাদ মেটাল লিমিটেড, এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি। সেই বিষয়ে আমরা তদন্ত চলছে, আমরা আরও বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাতে পারবো। তবে আপনার কথাটি গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, ইন্টারফেস হিসাবে হয়তো উনি খামারের ব্যবসা এবং উচ্চবংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তো করতে পারেন এবং হয়তোবা এর আড়ালে উনি আরও অনেক কিছু করেছেন যেগুলো তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর স্থাবর সম্পত্তির প্রমাণ। বিষয়টা এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না, কারণ হচ্ছে তদন্ত চলছে। আপনারা শুধুমাত্র প্রাথমিক যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা আপনাদের জানাচ্ছি।